ফালাই ইউকবালু লানে তাকিদ, অর্থাৎ কখনো সে মত, সে পথ, সে ধর্ম, সে দল, সেটা কর্মনীতি কখনো আল্লাহ কবুল করবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের আলোকে আমরা বলি যে আমরা যারা মুসলিম মিল্লাতের অন্তরে, মুসলিম মিল্লাতের পরিবার মুক্ত হওয়ার কারণে মহান রবের কাছে আরেকবার প্রশংসা করেছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের অন্তর্ভুক্ত করেছেন, উম্মতের অন্তর্ভুক্ত করেছেন, এবং বিশ্ব বিজেতা ইসলামের প্রতীক, পরকালের জামিনদার রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাতারবন্দী হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এজন্য মালিকের বারবার প্রশংসা করা দরকার, বারবার প্রশংসা করা দরকার। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকে আমাদের জিলহজ মাসের শেষ জুমা, এবং সামনে আসছে আমাদের মুহররম, আরবি নববর্ষ। আগামী রোববার হবে আমাদের এই বছরের আরবি নববর্ষের প্রথম তারিখ। গত বছর জুমার দিন শুক্রবার ছিল মুহররমের প্রথম তারিখ। এই বছর আমাদের রোববার হচ্ছে, তাহলে আমরা সামনে মুহররম, আমাদের অত্যন্ত জলিল কদর একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে 12টি মাস আমাদের জন্য দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর সৃষ্টি, এই জমিন সৃষ্টির সময় থেকে 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। কোরআনের কথা, সে 12টা মাসের মাঝে আবার 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিন মহা পবিত্র করেছেন, মহা পবিত্র করেছেন। সে 4 মাসের প্রথম মাসটাই হলো মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। প্রথম মাসটাই হলো মুহররম মাস। মুহররম, রজব, জিলহজ, জিলকাদা, জিলহজ। বলো, মুহররম, রজব, জিলকাদা, জিলহজ। এই 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র করেছেন, মহামান্বিত করেছেন এই জাতির জন্য, এই উম্মতের জন্য। এজন্য এই 4 মাসে সকল যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল। আরব দেশ সহ তৎকালীন মহাবিশ্বে, পুরা বিশ্বে কখনো যদি যুদ্ধ শুরু হতো, যুদ্ধ হতে 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 মরগন 2, 4, 5 মাস যুদ্ধ হয়েছে। যখন মুহররম মাস আসলো, অথবা রজব মাস আসলো, অথবা জিলকদ মাস আসলো, অথবা জিলহজ মাস আসলো, তখন 2 দলের 2 সেনাপতি একসাথে হয়ে বলতো যে হারাম মাস চলে আসছে, আর যুদ্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। এত সম্মান দিত না। হারাম মাস চলে আসছে, আর যুদ্ধ করা যাবে না। এরপর আবার আসবো, আবার ময়দানে লড়াই হবে, হার জিত তখন হবে, এখন আর যুদ্ধ করা যাবে না। এটা শুধু আমার নবীর সুন্নাহ না, ইব্রাহিমের সুন্নাহ না, এটা আদম আলাইহিস সালাম নয়, এর আগে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে পুত পবিত্র করে দিয়েছে। তাহলে প্রথম মাসটা কি? মুহররম মাস। যেটা অতীত হচ্ছে সেটা জিলহজ ছিল, ওটাও পবিত্র মাস। আর মুহররম মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হলো আল্লাহর মাস। বলেন না সুবহানাল্লাহ। মুহররম মাস হলো আল্লাহর মাস। এইজন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাস যখন আসতো, আরবি নববর্ষ যখন শুরু হতো, এই নববর্ষ শুরুতে আমার নবী একটা নয় 2টা রোজার মাধ্যমে 2টা রোজার ঘোষণা দিয়ে এই মাসটা, এই বছরটা শুরু করার জন্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইংরেজি নববর্ষ
বাংলা নববর্ষ, এই নববর্ষগুলো যখন শুরু হয় আমাদের বাংলাদেশে, যখন নববর্ষ শুরু হয় এর এক মাস আগ থেকে সকল সিরিয়াল গুলা সবকিছু ঠিক হয়ে যায়, টিভির প্রোগ্রাম গুলার সিরিয়াল গুলা সব ঠিক হয়ে যায়, কখন কিভাবে ডাকডোল বাজতে হবে, কখন কি করতে হবে। বাংলা নববর্ষ যখন শুরু হয়ে যায়, ওই ইন্ডিয়ার বাঙালিদেরকে খুশি করার জন্য আমার বাংলাদেশি মানুষগুলাও পান্তা ভাত আর ইলিশ মাছের একটা রেওয়াজ এই সমাজে আছে কিনা, কোন আছে কিনা? এই সমাজে পান্তা ভাত আর ইলিশ মাছ তুমি পেলে কোথায়? ও মুসলমান, তোমার নবীর হাদিস তালাশ করে দেখো পান্তা ভাত আর ইলিশ মাছ আছে কিনা। যদি থাকে তাহলে আমি ইমাম সাহেব করব, আপনারাও করবেন, যেহেতু এই কাজের মাঝে সওয়াব আছে, আমার নবী করেছেন, ঠিক কিনা? আর যদি আমার নবী না করেন সে কাজ করা যাবে কিনা বলেন? সেটা শুধু বাঙালি নয়, সারা পৃথিবীর মানুষ যদি একসাথ হয়ে যদি কোনো একটি কাজ, একটা রীতিনীতি চালায় দেন, আর সেই রীতিনীতির মাঝে আমার নবীর সুন্নাহ যদি না থাকে, কোরআনের নির্দেশ যদি না থাকে, তাম পৃথিবীর মানুষ একসাথ হলো ওই কাজ কোনোদিন মুসলমানের জন্য করা শোভনীয় হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে তো? এজন্য বাংলা নববর্ষ আসলে যে সকল কাজগুলা বাংলাদেশে হয় এগুলা সব বাদ দিতে হবে। বলবেন হুজুর এটা আমাদের বাঙালিদের কালচার হোক না কেন, এটা মুসলিম কালচার নয়। এই দেশে 95% মুসলমান, সুতরাং মুসলমানের কালচার হতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক, ঠিক কিনা? আমার বাঙালি মেয়েরা ওদিন বের হয়, সাজগোজ করে বের হয়, পুরুষেরা বের হয়, মেলা যায়, ঠেলা খায়, এরপর আলপনা জল্পনা অনেক কিছু করে। আবার ইংরেজি বাবাদেরকে খুশি করার জন্য এদেশের মানুষ 31 নাইটও পালন করে, ঠিক কিনা? আমরা গ্রামগঞ্জ তো বুঝি না, জানি না, কিন্তু শহরগুলাতে, ঢাকা চট্টগ্রাম গুলাতে এগুলাতে 31 নাইট পালন করা হয়। অর্থাৎ ওই ইংরেজি কালচারকে পালন করার জন্য যারা করতেছে এগুলো সব আমার মুসলমানের বাচ্চা। দুঃখের বিষয় হলো ওদিন 31 নাইট পালন করার জন্য লিভ টুগেদার করছিলেন। লিভ টুগেদার হলো ওই দিনের প্রধান কাজ। লিভ টুগেদার হলো ওই দিনের ইংরেজদের প্রধান কাজ। কোথায় মা, কোথায় বোন, কোথায় স্বামী, কোথায় কি, একে অন্যের সঙ্গে রাত কাটানোটাই হলো ওই দিনের মূল লক্ষ্য, উদ্দেশ্য থাকে। নাউজুবিল্লাহ। ওদিন কত মুসলমান দর্শিত হয়, কত মুসলমান বোন দর্শিত হয়, কত বোন জারক সন্তান প্রসব করে। মুসলমান এই যদি হয় মুসলমানের কালচার, তাহলে মদিনার নবীর কালচার কি হবে? মদিনার নবী তো বলে দিয়েছে বছর যখন শুরু হবে মুসলমান 2 রাকাত নামাজ পড়বে, 2টা রোজা রেখে বছর শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এটাই হলো মুসলমানের কাজ। কিন্তু আমি করি কি, তুমি করো কি? আসল হলো আমরা ফুটবলের মতো, আমরা কিসের মতো? ফুটবলের মতো কতক্ষণ আবহাওয়া নিয়ে আমাদেরকে লাগতে হবে, কতক্ষণ মহাবাটান লাগতে হবে, ঠিক না? কতক্ষণ আছে বাঙালির লগে, কতক্ষণ আছে ইংরেজির লগে। তাহলে আমাদের কি নির্দিষ্ট কোনো ধর্মকর্ম নাই? আমাদের কি নির্দিষ্ট কোনো ব্যক্তিত্ব নাই? আমাদের নবী কি আমাদেরকে একটা ব্যক্তিত্ব, একটা সমাজ ব্যবস্থার কথা বলে যান নাই? তাহলে আমি কেন তাদের সমাজ ব্যবস্থা গ্রহণ করছি? আমি কেন তাদের রীতিনীতি গ্রহণ করছি? আমি কেন তাদের পথ মত গ্রহণ করছি? আমার নবী তো বলে গিয়েছে আমাকে এইভাবে চলো, এইভাবে চলো। তাহলে বোঝা গেছে আসলে আমাদের ইবাদত আছে, ঈমান নাই। ইবাদত আছে, ঈমান নাই। খাঁচা আছে, আসলে আমরা মানুষ নয়, জীবন নাই। আমরা জীবন শূন্য একটা খাঁচা, একটা প্রাণহীন দেহের মতো আমরা চলছি। আমাদের কাজকর্ম আছে, কিন্তু আমাদের ঈমানের সঙ্গে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। এজন্য কবি এত সুন্দর করে বলেন যে কিভাবে বলো তাকে ঈমান বলে, যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠে না, যখন দরকার তখন ঈমানের সাড়া জাগে না, তখন তোমার ঈমানের কোনো পাওয়ার হয় না, তখন সেই ঈমান কিভাবে ঈমান বলে? কিভাবে বলো তারে ঈমান বলি, পারে কিনা? কিভাবে বলো তারে ঈমান বলি, কিভাবে বলো তারে ঈমান বলি, যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ঈমান সত্যের কথা বলে না,
যে ইমান প্রয়োজনে জ্বলি উঠে না, যে ইমান সত্যের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার বলি, কিভাবে বলো তারে ইমান বলি? বলেন না, কিভাবে বলো তারে ইমান বলি? কিভাবে বলো তারে ইমান বলি? যে ইমান দিন কায়েমের আন্দোলনী ধার ধারে না, যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার করে পুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ক্ষিপ্ত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই, কথায় বলে পাঠার বলি, কিভাবে বলো তারে ইমান বলি? কিভাবে বলো তারে ইমান বলি? কিভাবে বলো তারে ইমান বলি? আল্লাহু আকবার। ও মুসলমান শুনো, সুতরাং ইমানের সঙ্গে যে ইবাদতের সম্পর্ক থাকবে না, ওই ইবাদতটা হবে শূন্য খাঁচার মতো, যেখানে প্রাণ নাই, প্রাণহীন দেহ যেমন, তোমার ওই ইবাদতটা হবে তেমন, যে ইমানের সঙ্গে ইমান থাকবে, ওই ইমানদারের ইমানটা ও আমলটা হবে আল্লাহর কাছে সবচেয়ে দামি। তাহলে আমাদের চলতে হবে বিশ্বনবীর মতাদর্শ অনুযায়ী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুরুতে বলেছেন সূরা আল ইমরানের 25 নম্বর আয়াত, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যাদের মত এবং পথ তুমি গ্রহণ করেছো, যাদের মতাদর্শ গ্রহণ করেছো, ওটা তো আমার দিন নয়, ওটা আমার ধর্ম নয়। সুতরাং আমার ধর্ম যেটা, সেটা যদি তোমরা গ্রহণ না করে বিজাতির ধর্ম গ্রহণ করো, বিজাতির সুন্নাহ গ্রহণ করো, বিজাতির রীতিনীতি গ্রহণ করো, ওটা আমি তোমাদের কোনোদিন কখনো কবুল করব না, কখনো কবুল করা হবে না। এবং কি করা হবে? ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং পরকালে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে জান্নাতে দিবে, তাই না? পরকালে তোমাদেরকে খাসিরিন অর্থাৎ ধ্বংসশীল যারা, যারা চির জাহান্নামী, তাদের কাতার বন্দী করে তোমাদেরকে গলা ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তখন মজা বোঝা যাবে যে কয়টা 31 নাইটের কি ব্যবস্থা, কি স্বাদ, এবং বাঙালির ইলিশ মাছের পান্তা ভাতের কি স্বাদ, তখন বোঝা যাবে। ভাইরা আমার, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে আরেকটি আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণীয় মনোনীত ধর্ম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ধর্মটা কি? বলেন ইসলাম। আল্লাহর ধর্ম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে হয় যেন বাঙালিদেরকে ডেকে ডেকে বলতেছেন বাংলাদেশিদেরকে, ও বাংলাদেশি মুসলমান, শুনো শুনো, কার ধর্ম নিয়ে বাঁচো, কার ধর্ম নিয়ে চলছো, কার কথায় উঠাবসা করতেছো, শুনে যাও, আমার ধর্ম হলো ইসলাম, সেই ইসলাম মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও পৃথিবীর বনি আদম ও আশরাফুল মাখলুকাত, শুনো, তোমরা আমার ইসলাম গ্রহণ করতেছ না, আমার ইসলামের দলে আসতেছ না, আমার মুসলিমদের কাতার বন্দী হচ্ছে না, অথচ আকাশ ও জমিন বহু আগে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই সপ্ত আকাশ ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কথা, সপ্ত জমিন ইসলাম গ্রহণ করেছে। এই আকাশ এবং জমিনে যত গ্রহ উপগ্রহ রয়েছে, যত সৃষ্টি রয়েছে, লক্ষ কোটি, সকল সৃষ্টি আল্লাহর কাছে সারেন্ডার হয়েছে, আল্লাহর কাছে সারেন্ডার হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। তাদের ধর্ম যদি ইসলাম হয়ে থাকে, আশরাফুল মাখলুক, তোমার ধর্ম অন্যটা হবে কেন? ঠিক না? তাহলে আমাদের ধর্মের নাম কি বলেন? আরেকটু জোরে বলেন। আমাদের রবের নাম কি? আমাদের ধর্মের নাম কি? আমাদের নবীর নাম কি? আলহামদুলিল্লাহ, এই তিনটা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। এই তিনটাই আমাদের যথেষ্ট, আমাদের পুঁজি এই তিনটাই। আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, ধর্ম আমার ইসলাম।
সুতরাং আমার ধর্মকে, আমার ইসলামকে শুধু আমার ব্যক্তি জীবন নয়, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হিসাবে ইসলামের পতাকাকে উড্ডীন করতে হবে। এই হলো একমাত্র মুসলমানের কাজ, ঠিক কিনা কর? কারণ ইসলামের ভিতরে সব আছে, ইসলামের ভিতরে সব আছে। তাহলে আমাদের প্রধান কাজ হবে, আমাদের প্রধান কাজ হবে যে আমাদের শুধু ব্যক্তি জীবন না, আমাদের ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম। আমাদের রাষ্ট্রীয় ধর্ম কি হবে? আমাদের আন্তর্জাতিক ধর্ম কি হবে? আমাদের পারিবারিক ধর্ম কি হবে? আমাদের ব্যক্তিক ধর্ম কি হবে? পারবো ইনশাআল্লাহ। ও মুসলমান, ও মুসলমান, আল্লাহ তোমাকে কোনো গরিবী ইসলাম দেন নাই, কোন ব্যাকডেট ধর্ম দেন নাই। ইসলামটা এমন একটা ধর্ম যে ধর্ম দিয়ে যদি তুমি পরিবার চালাও তোমার পরিবার সুখী হবে, যে ধর্ম দিয়ে যদি তুমি ব্যবসা চালাও তোমার ব্যবসায় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, যে ধর্ম দিয়ে যদি তুমি শিক্ষা ব্যবস্থা চালাও ওই শিক্ষা ব্যবস্থায় সন্ত্রাসী থাকবে না, এই ধর্ম দিয়ে যদি, ইসলাম দিয়ে যদি বিচার কার্য চালাও ওই বিচার কার্য সুসাধারণ হবে, কখনো জুলুম নির্যাতন হবে না, ঠিক কিনা কর? সুতরাং ইসলাম হবে আমার মাথার তাজ, ইসলাম হবে আমার জাতির তাজ, ইসলাম আমার দেশের তাজ, ঠিক কিনা? ভাইরা আমার, সকল ধর্মের একটা ডেট ছিল, ডেট শেষ, ধর্ম শেষ। ইসলাম ধর্মের ডেট হলো মরার পরেও চলবে, বলেন না সুবহানাল্লাহ। মরার পরেও চলবে, শুধু কিয়ামত পর্যন্ত কোরআনের ডেট না, ইসলামের ডেট নয়। ইসলামের ডেট থাকবে তোমার মৃত্যুর পরেও। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে প্রশ্ন করবেন, কবরে 3টা প্রশ্নের একটা প্রশ্ন, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? তখন সেখানে বলতে হবে। আবার হাসরের ময়দানে প্রশ্ন করা হবে, আবার ফুলসিরাতে প্রশ্ন করা হবে। যখন জান্নাতে নিক্ষেপ করা তখনও তুমি ইসলামের অনুসারী কিনা ওখানে বাছাই করা হবে। সুবহানাল্লাহ। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, কোটি 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 মানুষের মধ্য থেকে আল্লাহ পাক ঘোষণা করবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওই নেককার বান্দারা, ওই ইসলামপন্থী মানুষরা, তোমরা আজকে বদ্দিন থেকে তোমরা আলাদা হয়ে যাও। তোমরা আজকে পৃথিবীর এই কোটি মানুষ থেকে ইসলামপন্থী যারা তোমরা আলাদা হয়ে যাও, আর তাদেরকে আমি আহলান সালাম দিয়ে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ওই দিনটা অত্যন্ত কঠিন হবে, অত্যন্ত কঠিন হবে, কারণ আমি জানি না আমি সেই দলের অন্তর্ভুক্ত হব কিনা, আপনিও জানেন না আপনি সেই দলের অন্তর্ভুক্ত হবে কিনা। রব্বুল আলামিন, রব্বে কারীম যখন অর্ডার করবেন পৃথক হয়ে যাও, দুই দল দুই দিকে চলে যাও, তখন সে কোন দলে থাকবে সেটা আল্লাহ মালুম। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতীদের দলে থাকার তৌফিক দান করে বলেন আমিন। আমার মুসলমান বন্ধুরা, জান্নাতীদের তালিকাভুক্ত হতে হলে আমাকে অবশ্যই ইসলামে অন্তর্ভুক্ত হতে হবে, অবশ্যই ইসলামে দাখিল হতে হবে। এবং ইসলামে একটুকু মানলাম, অটুকু মানলাম, শুধু নামাজ মানলাম, রোজা মানলাম, জিহাদ মানলাম না, আবার জিহাদ মানলাম, নামাজ মানলাম না, এটা বলে চলবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে সুন্দর করে বলে দিয়েছেন। কোরআনের সূরা বাকারার ৭৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, উদখুলু, এটা আমর সিগা, অর্থাৎ নির্দেশ সূচক ভার্ব, নির্দেশ সূচক। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন, উদখুলু, সবাই প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মাঝে, কাফা, পরিপূর্ণভাবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আস্তে আস্তে। উদখুলু ফিস সিলমি কাফা, তোমার গোটা জিন্দেগিকে একসাথ করে তুমি ইসলামে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। একটুখানি নয়, আধাখানি নয়, হাফখানি নয়, মন চাইছে ওটা, মন চায় নাই ওটা বাদ দিবে, এমন কোনো সুযোগ নাই। ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। যদি তুমি ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, তোমার নামটি হবে মুসলিম। বলেন সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম
ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সে ইব্রাহিম আলাইহিস সালাম একটা নয় দুটা নয় চারটি পরীক্ষা দিয়েছিলেন, মনে আছে কিনা? চারটা পরীক্ষা দিয়ে চূড়ান্ত পর্যায়ে যখন পরীক্ষায় ফলাফল পাশ করে ফেললেন, তখন ইব্রাহিম ঘোষণা দিলেন, ও আমার জাতি শুনো, এরকম পরীক্ষা দিয়ে যারা পরিপূর্ণভাবে পাশ করবা তার নামটা আমি ইব্রাহিম রেখে দিলাম মুসলিম। সুবহানাল্লাহ। আমাদের মুসলিম নাম রেখেছে কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইব্রাহিম তোমাকে এই মুসলিম জাতির পিতা বানাই দিলাম। ইসলাম ইব্রাহিমকে মুসলিম জাতির পিতা বানাই দিলেন আল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন এবং ওই পরীক্ষার মাধ্যমে তিনি মুসলিম জাতির নাম রাখলেন মুসলিম, অর্থাৎ সারেন্ডারকৃত জাতি। আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন, আপনি নামাজ বিশ্বাস করেন, আপনি কোরআন বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, ইসলামের হুকুমাতগুলোকে সবগুলো বিশ্বাস করেন, আপনি মুসলমান হন নাই, আপনি মুমিন হয়েছেন। আমার কথা বুঝেন? আপনি কি হয়েছেন? আপনি মুমিন হয়েছেন, আপনি মুসলিম হন নাই। আর যখন আপনি বিশ্বাসের সাথে সাথে যখন কাজ করা শুরু করবেন, প্র্যাকটিক্যাল যখন কাজ করা শুরু করবেন, যখন কাজ করা শুরু করবেন, আপনার কাজের সীমা শেষ, আপনার হায়াতও শেষ, যতটুকু চেষ্টা করেছেন চেষ্টা অনুযায়ী আপনি শেষ করেছেন, আপনি তখন মুসলিম হয়ে ইন্তেকাল করবেন। আর তখনই ওই মুসলমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কালেমা জারি করে দিবে, আর কালেমার মাধ্যমে আপনি জান্নাতের টিকিটটা হাতে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ তখন মালাকুল মউত জান্নাতের টিকিট নিয়ে আসবে। যে কালেমা পড়ার তৌফিক হবে যা, সে ওই টিকিটটা পাবে, আর সেই টিকিট পেয়ে কবরে থাকবে, হাসর মিজান পুলসিরাত সব জায়গায় তার ওই জান্নাতি চেহারা, জান্নাতি পরিচয়, সে ওই স্থানগুলো পার হবে। আর ওই স্থানগুলো এই জন্য, যেহেতু তার হাতে টিকিট আছে জান্নাতের, এই জন্য পুলসিরাতের পুল, পুলসিরাতের পুল যেখানে 30,000 বছরের রাস্তা, ওই বান্দা সেকেন্ডে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান 50,000 বছরের সময়, ওই বান্দার 1 সেকেন্ডে ওই সময়টা পার হয়ে যাবে, যেহেতু তার হাতে থাকবে ইসলামের পতাকা, তার হাতে থাকবে জান্নাতের টিকিট। ওই জান্নাতের টিকিট আর ইসলামের পতাকা নিয়ে সে জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং ওদিকে যদি যেতে হয়, তাহলে আজকে মুহররম মাস যেহেতু সামনে আসতেছে, এই মুহররম মাসকে সাক্ষী রেখে আমাদেরকে এই বিশ্বাস করতে হবে, আমাদেরকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, মানব তো ইসলাম পরিপূর্ণভাবে মানব, মানব তো কোরআন পরিপূর্ণভাবে মানব, মানব তো নবীর আদর্শ পরিপূর্ণভাবে মানব, ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাইরা আমার? আর একটি কথা মনে রাখতে হবে, ইসলামের সঙ্গে যেহেতু মুহররমের সম্পর্ক, মুহররম মাস আরবি নববর্ষ শুরু হলে যেভাবে কোনো ঢাকঢোল নাই, কোনো সুর চিৎকার নাই, শুধু ইবাদতের সঙ্গে সম্পর্ক, অনুরূপভাবে ইসলামের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে মুহররম মাস যদি এত শান্ত হয়ে যায়, আরবি নববর্ষ যদি শান্ত হয়ে যায়, তাহলে মুসলমানের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা উঠা বসা, প্রত্যেকটা লেনদেন এরকম শান্তিদায়ক হতে হবে। ঠিক কিনা কর? সুতরাং মুসলমান অপকালচারে ডুব দিবে না, মুসলমান অপকালচারে গা দিবে না, মুসলমান অপকালচারে কান দিবে না, মুসলমান অপকালচারের দিকে পা দিবে না, মুসলমান। মুসলমান মদিনার নবীর দিকে যাও, মদিনার নবী যেভাবে বলেছে ওভাবে শুনো। মদিনার নবী বলেছে আল আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং বর্তমান সময়ে হক্কানি উলামায়ে কেরাম যেই পথ দেখায় ওই পথে যেতে হবে। এছাড়া আপনার দল কি বলেছে, আপনার নেতা কি বলেছে, আপনার বাবা কি বলেছে, আপনার পীর কবল কি বলেছে, ওটা জানার কোনো প্রয়োজন নাই। একমাত্র উলামায়ে কেরাম যা বলবে তার উপরে বিশ্বাস করে আমাদের পথে এগিয়ে যেতে হবে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। আমা আলাইনা আল বালাগ। আসসালামু আলাইকুম।